গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা আর আমি এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছি। এখন বিছানায় বসে রয়েছি রেডি হয়ে, কারণ এখন খাওয়া দাওয়া করব, তারপর বেরোবো আমি টোটো নিয়ে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আগের দিন তোমরা জানোই রাত্রেবেলা কোনো শর্টস আসেনি যে টোটো চালিয়ে আইফোন কেনার এই সিরিজের। অ্যান্ড আজকে সকালেও মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি মানে আজকে সোমবার, আজকেও সকালে কোনো ব্লগ আসছে না। তো আমি একটা ছোট্ট ব্রেক নিলাম, কারণ এটা মনে হয়েছিল কোথাও গিয়ে আমার জন্য দরকার ছিল, রাইট? সো আমি এটা ছাড়া কোনো অপশান দেখতে পাইনি। অ্যান্ড আমার মনে হয়েছে সেটা তোমাদের সাথে খোলাখুলি জানানো উচিত, কারণ তোমরা আমার তো পুরো জার্নিটা ফ্লো করছো, তোমরা বুঝতে পারবে যে আমার জন্য এটা প্রয়োজনীয় ছিল কি ছিল না। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট কথা, আমার শর্টসে প্রচুর লোক এসে কমেন্ট করছে এবং তার মধ্যে এক ধরনের কমেন্টস প্রচণ্ড বেশি পরিমাণে আসছে ইদানিং। এক, তোমার বাড়ি কোথায়? আমি থাকি বারুইপুরে, অ্যান্ড প্রপার ল্যান্ডমার্ক পৃথিবী আর ইন্ডিয়া। না, মজা করছি, আমি বারুইপুরে থাকি, জোড়া মন্দিরের কাছে। আর আরেকটা কমেন্ট যে ভাই আইফোন কেন? কেউ বলছে ভাই ব্যবসা করো টাকা লাগিয়ে। আচ্ছা, একটা কথা বলো, এই যেটা আমি করছি ব্লগিং, এটা ব্যবসা নয়? মানে ইট ইজ আ বিজনেস, দিস ইজ বিজনেস। এবার তো আমি সেটাই করছি, অ্যান্ড আমি যে টাকাটা আর্ন করছি সেটা আইফোন কিনবো কেন? ইটস এ ইনভেস্টমেন্ট ফর মাই ব্লগিং চ্যানেল। তো সেই জন্যই আইফোনটা কিনছি। এখানে কিছুই কনফিউশনের ব্যাপার নেই যে কেন কিনছে, কেট মারার জন্য কিনছে, সেটা না, একদমই না। আমি বলছি কি, টোটো চালিয়ে স্বপ্ন পূরণ। আমার স্বপ্ন কি, যে আমি একটা বড় ব্লগিং চ্যানেল বানাতে চাই, অ্যান্ড সেটা হতে হবে এক্সেপশনাল। এবং এই ব্লগিং চ্যানেলের জন্য আমাকে যা যা করতে হবে সেগুলো আমি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে করব, বিকজ আমি এটাকে একটা লাইফ জার্নি দেখাতে চাইছি একটা মানুষের। তো সেখানে গিয়েই আমি যখন ঠিক করলাম যে আইফোনটা কিনবো, আমার কাছে কি অপশন ছিল না যে আমি অন্য কোনো কাজ করে ইএমআইতে আইফোন, মানে আইফোন ইএমআইতে কিনে নিয়ে আমি সেটার কিস্তি দিতে থাকতাম, তোমরা জানতেও পারতে না। বাট আমি কি করলাম, যে যদি আমার প্রয়োজন পড়ে একটা আইফোন, তাহলে সেটা অ্যাচিভ করাটাও আমি দেখাবো এবং সেটার জার্নি দিয়ে ফ্লো করাবো তোমাদের সবাইকে। যেদিন আমি আইফোন কেনার পর আইফোন দিয়ে ব্লগ শুরু করবো, এরপরে হয়তো অন্য সিরিজ আসবে, বলা যায় না, কে বলতে পারে, টোটো সিরিজের পরে অন্য সিরিজ আসতে পারে, অ্যান্ড আমি সেরকম কিছু প্ল্যানও করছি। তো তখন তোমরা জানবে যে যে আইফোনটা দিয়ে শ্যুট হচ্ছে এই আইফোনটা কেনার জন্য একটা চ্যালেঞ্জ ফেস করে এসেছে। আর তখন আবার আমি মানে সেই সময় গিয়ে আইফোন কেনার পরে যখন নতুন সিরিজ আনবো, তখন জানবে যে আবার কিছু দিয়ে একটা সার্ভাইভ করছে, কারণ কিছু একটা অ্যাচিভ করবে বলে। তো এই প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আমার একার হবে না, তোমাদের সাথে দুজনের জার্নি হবে। তো দ্যাটস ওয়াই আইফোন। ওকে ব্রাদার, এবার খাবো দাবো, আমি বেরোবো। সকাল সকাল আমি জ্ঞান দিতে চাই না এই জন্য, কারণ আমার কাছে স্টক প্রচুর, আর তোমরা এমন এমন কোয়েশ্চেন করো আমি নিজেকে আটকাতে পারি না। সো খেয়ে নি, খিদে পাচ্ছে, অনেক বকিনি হচ্ছি। অ্যান্ড এখানে রয়েছে আমার ব্রেকফাস্ট। আজকে রয়েছে এই, মা আবার লাইট জ্বালিয়ে দিচ্ছে, ও হেল্প। আজকে ব্রেকফাস্টে রয়েছে এই রুটি, যেটা টোস্ট করেছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখে, এতটাই সাদা। আর এই হচ্ছে চিকেন স্টিউ, আর এই হচ্ছে একটা ডিম। এই হচ্ছে এখন বাইরের রোদের আপডেট। তো এখন আমি খেয়ে দিয়ে ফাইনালি পুরো রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমি রয়েছি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে সারাদিন হতে চলেছে কাজ। আমি টোটোর সিরিজ বানিয়ে বাড়ি ফিরবো, স্নান টান করবো, এডিট করবো, অ্যান্ড আবার বেরোবো। কারণ আমার স্কুলের ছোটোবেলাকার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে দীপান্বিতা। ওর একটু মাথার সমস্যা আছে, তো আগে থেকেই বলে দিলাম, কারণ ওকে আজকে বিকেলে ভিডিওতে দেখতে পাবে, কারণ ও কন্টেন্ট কিছু বানানোর প্ল্যান করছে। অ্যান্ড আমাকে বললো যে যেহেতু আমি লেখালেখি করি, তো ওই জন্য ওর একটা লেখার কন্টেন্ট আমাকে পাঠিয়ে বললো কি এটা কেমন হয়েছে। আলাম ভাই দারুণ, আর সিরিয়াসলি ভালো লিখেছে। তো সেটাই শ্যুট করতে যাবো। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। ইয়েস, আজকে সেই রয়েছে বিয়ের নিমন্ত্রণ। মানে আজকে তো আমার ভালোই কাটছে, হেভি কাটছে। তো এখন টোটোর নিচে চলে যাবে জল ঠান্ডা। ইয়েস, তো যেটা কথা হচ্ছে, দীপান্বিতার সাথে একটু আগেই কথা হলো, ও মোটামুটি স্ক্রিপ্টটা বানিয়ে ফেলেছে। সিরিয়াসলি আমার কিন্তু পছন্দ হয়েছে ওর লেখাটা। তো আমাকে বললো শর্ট ডিভিশন ভাব, তো সেটাই এখন মাথায় চলতে থাকবে আজকে বিকেলে যতক্ষণ না পর্যন্ত শুটিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যেটা ব্যাপার হচ্ছে, তোমাদের ভাই, তোমাদের দাদা, তোমাদের কো ফাইটার চন্দন চ্যাটার্জি করতে চলেছে অ্যাক্টিং এই কন্টেন্টে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেল তো সাবস্ক্রাইব করেই রাখছো তোমরা, আর আমি এখানেও বলে দেবো যে কোথায় দেখতে পাওয়া যাবে সেটা। আর বেসিক্যালি আমার ইনস্টা বা ফেসবুকে তো দেখতেই পাবে, যারা এখনো পর্যন্ত যাওইনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। আমার 5000 ফ্রেন্ড হয়নি, আমার বন্ধু বান্ধব খুব কম রাখি আমি। তোমরা যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমি সবার একটা অ্যাকসেপ্ট করে নেবো, ওরকম কোনো ব্যাপার না।
সো ইনস্টা ফেসবুকে ফলো করে দিও যদি ইচ্ছা হয় তো। টোটো চালানোর এপিসোড অলমোস্ট আজকে আমি শেষ করেই ফেলেছি, প্রায় আমার টার্গেট মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাচ্ছি বাড়ির দিকে, কারণ বললাম যে বিকেলে আরেকটা কাজ আছে। হিসেব মতো আমার এখন স্নান ফান করে রেডি হয়ে বেরোনো উচিত, কিন্তু আমি সেটা না করে এসেছি কোথায়, ছাদে। কারণ আজকে যা হাওয়া দিচ্ছে, গাছ ফাছ দেখো, হা 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 হা। এই সময় একটু ছাদে আসবেন, এটা হয় কারণ আজকে বিকেলে তো আবার ফের আমি বাড়ি থাকছি না, আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে আমি ছাদ মিস করবো, তো এখনই ছাদে চলে এসেছি ওই জন্য। আর আজকে বিকেলে আমি তো যাচ্ছি বারুইপুর রাজবাড়ি, এর পুরো কারণ আসবে পরের ভিডিওতে। আর কেন যাচ্ছি বারুইপুর রাজবাড়ি সেটা তো দেখতেই পাবে ব্লগটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে, নাকি? আর তারপরে আজকের পুরো ভিডিও এডিট করতে হবে, সেগুলো আপলোড করতে হবে, তার মধ্যে শ্যুট আছে, তার মধ্যে আজকে রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে। আজকের দিন তো প্রচণ্ড চাপে চলছে। আর হ্যাঁ, পৌলমী মণ্ডল আমাকে বলেছিল আজকে একটা গান গাইতে, সেটা হচ্ছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। তো আমি গানটা আজকে গাইবো, কিন্তু যেটা কথা হচ্ছে একটা ভালো লোকেশনে বসে গাইবো, আর সেটার জন্য ভিডিওটা আরেকটু কন্টিনিউ করতে হবে, বুঝলে পৌলমী? অ্যান্ড এখন যা হাওয়া দিচ্ছে না, আমি তোমায় কি বলবো, মানে আলাদাই লাগছে। এখনও ছাদে দাঁড়িয়েছি, অনেকক্ষণ হয়ে গেলে, হাওয়া তো কিছুতেই থামছে না। আমার এদিকে বেরোনোর রয়েছে, আমি বারবার ভাবছি একবার নিচে যাবো, তখনই এই হাওয়াটা দিচ্ছে না। আমি ক্যামেরাটা অন করছি, দেখো, বুঝতে পারছো? এই গরমকালে এই ঠান্ডা হাওয়াটা কি ইম্পর্টেন্ট, বাড়ির ছাদে দাঁড়িয়ে তাও। ওফ, মাইন্ড ব্লোয়িং, অ্যাকচুয়ালি মাইন্ড ব্লো করে যাচ্ছে, এত ভালো হাওয়া। আরে চুল দেখছো? আমার আগে না বড় বড় চুল ছিল, আমি ভাবছি চুলটা আবার বাড়াবো নাকি, আমার এই চুলেই আমাকে বেশি ভালো লাগে। এখন খেতে বসে গিয়েছি, এইখানে রয়েছে ভাত আর ডাল অবশ্যই থাকবে, তার সাথে আলু ভাজা, পটল, আর সঙ্গে রয়েছে মায়ের পছন্দের এই যে, এটা হচ্ছে হাঁসের ডিমের ঝাল। এখন বাজে হচ্ছে 3:17, আর আমার দাড়ি ফাড়ি আজকের কাটা হবে না, তার মানে এই অবস্থাতেই শ্যুট করতে হবে। জানি না আমি খিস্তি খেতে চলেছি কি না, কে জানে। আর আমি কাঁধে এই ব্যাগটা নিয়েছি, তার কারণ হচ্ছে আমি শ্যুটে যেটা পরবো প্ল্যান করেছি সেটা আমি ব্যাগের ভিতরে নিয়েছি। আমি ওটা পরে যাচ্ছি না, কারণ ওটা গরমে নষ্ট হয়ে যাবে না। তো আমি একটা নর্মাল ক্যাজুয়াল টি শার্ট পরেছি, একটু হালকা লাগছে, অ্যান্ড একটু হাওয়া টাওয়া দিচ্ছে। সেটাও একটা জিনিস আমি বেশিরভাগ সময় ফেস করি, জানো তো, যেটা হচ্ছে যে আমি এডিট পারি, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো করতে পারি, কিন্তু আমি ভালো কালারিস্ট না, আমার কালার সেন্স খুব একটা ভালো না ভিডিওতে। তো যার জন্য আমার প্রত্যেক দিনের ভিডিওর কালার এক হয় না, এক এক দিন এক এক রকম কালার প্যালেট আমি চাপিয়ে দিই। তো এটাও আস্তে 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 ঠিক করে ফেলবো, শিখতে হচ্ছে, বাট ঠিক আছে। তো আমাকে যে টাইমে যেখানে দাঁড়াতে বলেছিল আমি কিন্তু চলে এসেছি, আর তোমরা তো জানোই আমি সময় নিয়ে বড়ই পাংচুয়াল। আর দীপান্বিতাও জাস্ট চলে এসেছে, 2 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আজকে সারাদিনটা কিন্তু বেশ হাওয়ায় হাওয়ায় কেটে যাচ্ছে। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, আর আমরা এখন চলে এসেছি রাসমাঠে। আর পিছন দিকেই যে মাঠটা দেখছো, এখানে হচ্ছে সার্কাস, সেটা শীতকালে মোস্ট প্রবাবলি। আর ফাইনালি রেডি হয়ে চলে এসেছে পিছন দিকে, এই যে ভূতের মতো হেঁটে বেড়াচ্ছে, ওটা হচ্ছে দীপান্বিতা, যে এখন ওর ওই লম্বা স্কার্টটাকে লুঙ্গির মতো করে ক্যারি করবে নাকি স্কার্টের মতো করে, যেটা বুঝতে পারছে না। সেদিকে দেখতে ভালো লাগছে, বলে না? আমাকে টিপটা পরে মনে হচ্ছে ভালো লাগছে। দাদুর এন্ট্রিটা দেখ, পিছন দিক থেকে দাদুর এন্ট্রিটা দেখ, দাদু দেখছি যেখানে কি হচ্ছে। আর মজাদার এন্ট্রি কিন্তু এটা। যাই হোক, তো এখনো পর্যন্ত, আরে আমার ব্লগ মানে কোনোদিন সিরিয়াস হয়? আমাকে ভালো লাগে। আমাকে দেখ না, তুই বুঝতে পারছি না ভাই, আমাকে নাকি তোর ক্যামেরাটাই এত সাদা, তুই তো লম্বা, আমি চশমা এটা কালারের পরে বুঝতে পারছি না। আরে ঠিক আছে ভাই, আমরা যেখানে শুট করবো সেটা হচ্ছে পিছন দিকের লোকেশনটা, এর ভিতরটা আরো সুন্দর। এইবার আমরা ঢুকবো ভিতরের দিকে। এই হচ্ছে বারুইপুর পুরনো রাজবাড়ির গেট, আর এই হচ্ছে গেটের দারোয়ান। এটা দিয়ে মনে হয় এখন ভিতরে ঢুকতে দেয় না নাকি। তো এখন আমরা মোটামুটি দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির একদম মাঝখানটাতে, আর পিছন দিকেই রয়েছে এখানে ভগবানের মন্দির। এখানে পুজো হয় সকাল সন্ধ্যে নিয়ম করে। আর এই জায়গাটা মোস্ট প্রবাবলি এটা নাট মন্দির, না? এটা নাট মন্দির না, মানে যেখানে নাচ গান করা হয়। কাকে জিজ্ঞাসা করছি, মানে হিস্টোরিতে, মানে হিস্ট্রিতে ও হচ্ছে হরিবল, তাকে জিজ্ঞাসা করছি নাট মন্দির কি। কত পেয়েছিলি হিস্ট্রিতে? তো সায়েন্স ছিল, আমার আর্টস ছিল, আমি পেয়েছিলাম 45। বলো কেমন লাগছে এখন আমাকে? অবভিয়াসলি ভালোই লাগছে, কারণ আমার এই কালারের সাথে বেশ আশপাশটা খুব ভালো ম্যাচ করে গেছে। আর পিছন দিকের এই লোকেশনটা দেখে রাখো, তুই বেটার এটাই উঠে দাঁড়া, হেভি লাগবে। এই যে একদম পারফেক্ট, এই যে কালারটা কিন্তু আমরা একদমই প্রেডিক্ট করে পড়ে আসিনি, হয়ে গেছে, হুট করে হয়ে গেছে।
তো যাই হোক, এই যে পিছন দিকে লোকেশনটা দেখছো, এই লোকেশনটাতে বেশ ভালো ভালো আরে বেশ ভালো ভালো আমার প্রচুর ছেলে সাবস্ক্রাইবার রয়েছে। কাল থেকে দেখবি প্লিজ, আমার বয়ফ্রেন্ড নেই। আজকের গান কার জন্য? পৌলমী মণ্ডলের জন্য। কারণ ও বলেই ছিল আজকে ওর জন্য একটা গান গেয়ে দিতে, যে গানটা আমি বলেছিলাম একটা স্পেশাল লোকেশনে গিয়ে গাইব। আর এখন সেটাই, মানে এই সুরেলা গানটাকে একটু বেশিরও করার চেষ্টা করবো আমি। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই মুছে গিয়েছিল, নিজের ছায়ার পিছে মরিছে, আমি এখন ভুলে গেছি, আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি, রাত ছিল না কাল, আর কত কাল আমি রবু দিশাহারা, রবু দিশাহারা, আমায় প্রশ্ন করে এই হতচ্ছাড়া। তো কেমন লাগলো এই বেসুরো গান ডেফিনেটলি জানিও। আর এখন লাস্ট কয়েকটা শর্টপট নেব নিয়ে, কারণ লাইট পড়ে যাচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, লাইট পড়ে যাচ্ছে, নিয়ে তারপর যাব এখন আমরা যাব পার্টি করতে। আজকে আমার একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। হ্যাঁ সত্যি, হ্যাঁ আমি রেডি আছি। ফাইনালি এখন ডমিনোস থেকে খাবার দাবার নেওয়া হয়েছিল, শেষ হয়ে গেছে একটা। এই যে বসে আছে এখন, তার কারণ হচ্ছে ডমিনোস এখন ফাঁকা। এর কারণ হচ্ছে ওর পিছনে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। ও তারা এই পিজাটাও বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র ডমিনোসে বসে থাকার। আরে নাহলে বসতে, কারণ হচ্ছে এর থেকে আমি বলছি শোন, আরেকটা অর্ডার দে। কিন্তু খেতে পারবে কে এত? তুই খেয়ে নিবি, আমি যেটা তুই খেলে রাখিস না, খারাপ লাগছে বাড়ি তো বসে থাকবো বলে। কি চলো খেয়ে নেওয়া যাক তাহলে, এত করে বলছিস যেখানে ঠিকঠাকই বলছিস। এখন বাজে মোটামুটি ধরো 9টা। তো 9টা বেজে কি, 9টা বেজে বেশি হয়ে যাবে এবার। বিয়েবাড়ি যাবে না? ওটাই বলতে যাচ্ছিলাম, যে তো আমি ফাইনালি যেটা ঠিক করলাম যে এরপরে তো বিয়েবাড়ি গিয়ে কোনো লাভ নেই, কারণ বিয়েবাড়ির থেকে বেশি মজা হচ্ছে এইখানে। আমার মনে হচ্ছে আমার বাবার বিয়ে হচ্ছে, যাই। তো যার জন্য আজকে বিয়েবাড়ি তো ক্যান্সেল হয়ে গেছে প্ল্যান। তো এখন এখানেই বসে রয়েছি, মজা করছি। এবার বাড়ি যাব, গিয়ে তারপরে ভিডিও এডিট করবো, করে কমপ্লিট করবো, রেন্ডারে ফেলবো, ফেলে আপলোড মারবো, ঘুম। তো এখন ফাইনালি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসেই যার সাথে দেখা না হলে নয়, সে হচ্ছে আমার পাঞ্জাবির কালারের বাগু। ঠিক আছে ঠিক আছে, খুবই আদর যত্ন করে বাড়িতে ওয়েলকাম করে। আর বৃষ্টিতে আমার চুল ভিজে গেছে, ভলিউম ডাউন হয়ে গেছে, কেমন একটা দেখতে লাগছে। দাঁড়া বলে নি ব্লগটা, হ্যাঁ বোঝে দেখেছো কত প্রচুর প্রচুর আন্ডারস্ট্যান্ডিং বাগু বেসিক্যালি। তো আমি একবার বারণ করেছি, ওর মুখ চাটতেই আসবে না, এত ভালো। যাক, তাই তো বাবা, কত ভালো বাগু। কি বললাম আমি ভিডিওতে, তুই কি করলি? ছি। আর থাম, শেষ তো করতে দে ভিডিওটা। উফ, তো যেটা না এখন এইসব করবে, তো ওকে একটু আদর করে নিই, তার আগে ব্লগটা শেষ করি। কারণ এরপরে যদি আজকে কারেন্ট ফারেন্ট চলে যায় তাহলে তো আর লাইট পাবো না। আর যেটা কথা হচ্ছে, এই ভিডিওটা এডিট করে তো আপলোডও করতে হবে। তো রাত্রের মধ্যে যতক্ষণ কারেন্ট আছে ওয়াইফাইতে আমি চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। থাম একটু তাড়া, ওরে বাবারে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি এর মধ্যে ভিডিও শেষ করে নিই। আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখলে আশা করি ভালোই লেগেছে। আর তার থেকেও ভালো লেগেছে আশা করি আজকের এই রাতটা, কারণ তোমরা এই ভিডিওটা দেখবে কাল সকালে। আর ঠিক সকালে যখন তোমরা দেখছো, ততক্ষণ রাত্রেবেলা ঠান্ডা বৃষ্টিতে কেউ ভিজে বাড়ি ফিরেছো, বা কেউ এই ওয়েদারে চুপচাপ বসে বসে ভালো সিনেমা দেখেছো, চা খেয়েছো, গল্প করেছো, ভালো টাইম কাটিয়েছো। এটাই আশা করি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর জীবন কাটাও। জীবন সত্যি সুন্দর। অ্যান্ড বাই, দেখা হচ্ছে কাল ঠিক এই টাইমে এই চ্যানেলে। টাটা।